সরকারি কর্মীদের বিরাট জয়, অবশেষে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগেই ডিএ নিয়ে বিরাট সুখবর শোনালো রাজ্য সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে শনিবার, তার কিছু ঘন্টা আগেই শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আটকে থাকা দুটি মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শনিবার এই নিয়ে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, একটি ডিএ জুলাই 2019 থেকে ডিসেম্বর 2021 সময়কালের আগামী এপ্রিল মাসে কর্মীদের বেতনের সঙ্গে মিটিয়ে দেওয়া হবে, আর দ্বিতীয়টি জানুয়ারি থেকে জুলাই 2022 সময়কালের জুলাই মাসে বেতনের সঙ্গে দেওয়া হবে। তবে এখানেই সুখবর শেষ না, সরকারি কর্মীদের ডিএও ফের এক দফা বৃদ্ধির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, 2022 সালে 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা 22.75% থেকে বাড়িয়ে 26.39% করা হয়েছে। অন্যদিকে 2023 সালে 1 জানুয়ারি থেকে ডিএ 26.39% থেকে 30.3% করা হয়েছে। জানিয়ে রাখি, লোকসভা ভোটের ঠিক আগেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শুনিয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার। রাজ্যের কলেজে যেসব শিক্ষকরা ইউজিসি পে স্কেলের বেতন পান, তাদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সম্প্রতি তাদের 9% ডিএ বাড়িয়ে 221% করা হয়েছে। আগে তারা 212% ডিএ পেতেন। সরকার জানিয়েছে, 2023 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। উল্লেখ্য, লোকসভার পাশাপাশি বিধানসভা ভোটেও রয়েছে অন্ধ্রপ্রদেশে। এই আবহে বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের সুখবর শোনালো রাজ্য সরকার।